বন্ধুরা, আজকেরও চলে এলাম ওল চিংড়ির রেসিপি নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখুন, খুব ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন। তাহলে দেরি কেন, রেসিপিটা দেখে বাড়িতে এইভাবে বানিয়ে নিন। প্রথমে কড়াটা গরম হয়ে গেলে কড়ার মধ্যে তেল দিয়ে দিতে হবে। তবে সামান্য একটু নুন, একটু হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো এখানে ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলো নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো নাড়াচাড়া করে এরকম গোল্ডেন কালার করে ভেজে তুলে নিতে হবে। এবার এই একই তেলের মধ্যে দিয়ে দেবো ওলটাও ভেজে নেব। এটা আগে থেকে নুন আর হলুদ দিয়ে 5 মিনিট ভাপিয়ে নিয়েছিলাম, এতে করে খাওয়ার সময় আর গাল পিটবে না। ভাজাই হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেল দিয়ে দেবো অল্প করে, দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই, এরকম হলেই হবে। এবারে তুলে নিতে হবে। কড়ার মধ্যে আরও একটু তেল দিয়ে দেব। ফোড়নে দেব গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু গোটা জিরে। একটু ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা সুগন্ধ বার হয়ে গেলে দিয়ে দেবো এখানে কেটে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বা একটু হালকা গোল্ডেন কালার এসে গেলে দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও ভালো করে পেঁয়াজের সাথে একটু কষে নিতে হবে, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। এরপরে দিয়ে দেবো গুঁড়ো মশলা, যেমন এখানে আছে 1/2 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1/2 চামচ করে নিয়েছিলাম, নিয়ে একটু জল দিয়ে গুলে নিয়েছি। গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো সামান্য একটু চিনি দেবো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। ভালো কষা হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা ওল আর আলুটা। মশলার সাথে ভালো করে আর একটু কষে দিতে হবে। তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো, দিয়ে সমস্ত কিছু একসাথে আরও ভালো করে একবার মিশিয়ে নেব। জল দিতে হবে, আর ওলে একটু জল বেশি লাগবে। একটু জলটা বেশি করে দিলাম। ওল আর আলুতে জলটা একটু বেশি টেনে নেবে। এবার ঢাকা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য, আর গ্যাসটা কম আঁচেই রাখবো। 15 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। ওল আর আলুটা খুব ভালোভাবে দেখো সিদ্ধ হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে। একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো তো খুবই সহজ আর খেতেও খুবই ভালো হয়। ওল চিংড়িটা একেবারে রেডি হয়ে গেছে, এবার শুধু খাওয়ার অপেক্ষা। এবার নামাবার আগে একটু গরম মশলা গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব।